আমাদের প্রথমেই পড়তে হবে রসুলের জিন্দেগি, সাহাবায়ে কেরামের জিন্দেগি। তারা কি কি করেছেন, কোন কোন আমলটা করেছেন, কোনটাকে কতটুকু গুরুত্ব দিয়ে করেছেন। আমরা দিনের কাজ করতে গিয়ে এত উৎসাহিত না হয়ে যায় যে একটা কাজ আমার পছন্দ হইলো, বাস এটাকে আমি ওয়াজিব লাগাই দিলাম, সুন্নত লাগাই দিলাম, ফরজ লাগাই দিলাম। এগুলো বাড়াবাড়ি শরীয়তের মধ্যে। এটি ইহুদি খ্রিস্টানদের কাজ ছিল, এদের কাজ এগুলো। এ উম্মতি মুহাম্মদের কাজ এটা না। উম্মতি মুহাম্মদী মাথা পেতে শরীয়তকে মেনে নেবে। আল্লাহ রসুল যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, যা করেছেন, বাস এর বাহিরে আর কোনো হাত দেওয়ার সুযোগ এ উম্মতের নাই। তো হ্যাঁ, বিজাদর বেশে বুঝাইতে চাইছে যে আমি আল্লাহর সাথে শিরক করবো, যে কপাল দিয়ে আল্লাহকে সিজদা করি, এটা দিয়ে আবার আদমরে সিজদা করে শিরক, এটা আমি করতে পারবো না। কি তাওহীদবাদী! শরীয়ত প্রতিষ্ঠা করা এটা নবীর উপরও ফরজ, নবীর উম্মতের উপরও ফরজ। এই জন্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এখন পদ্ধতি কি, যেটা রসুল এবং সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, এটার জন্য। তো আমার জিন্দেগির সর্বশেষ নামাজটা আপনার পিছনে পড়ার জন্য আমি রয়ে গেলাম। ভালো একটা আবেগ, কি বলে, জীবনের শেষ একটা নামাজ রসুলের পিছনে পড়বে, আবেগ। কিন্তু আবেগের চেয়ে বেশি জরুরি ছিল রসুলের হুকুমটা মানা। ঠিক আছে, পরে রসুল বলছেন যে তুমি যদি চলে যেতা সকালে কতই না ভালো হতো। অর্থাৎ উনি রসুলের পিছনে জুমার নামাজ পড়ে সেই সওয়াব পাবে না যারা চলে গেছে। নামাজ রসুলের পিছনে পড়েন নাই, চলে গেছেন, রসুলের হুকুম মানার কারণে যে মর্যাদা। এই জন্য আমাদেরকেও এটা বলার অর্থ হলো এটা, যে রসুল যা বলে গেছেন ভাই, এটাতেই সফলতা। আমি যদি মনে করি আরো বেশি করে করব না, সেটা সফলতা না। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো হুকুম করেছেন, সবগুলো হুকুম মানার পদ্ধতি হিসাবে দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা যেভাবে করেছেন এবং সাহাবায়ে কেরাম যেই কাজটা যেভাবে করেছেন সেভাবেই করতে হবে, তাইলে এটা কবুল হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যে আমার পদ্ধতি, আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ তোমরা আঁকড়িয়ে ধরো। তো এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যেই কাজের সাথে, আমলের সাথে বেদআত থাকবে, বেদআত যুক্ত হবে, সেটা কবুল হবে না। কারণ হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদআতই হলো গুমরাহি, আর এই বেদআতের গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমাদের ইবাদতগুলি হইতে হবে বেদআত মুক্ত। শিরক কুফর থাকলে তো কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কোনো ইবাদত বেদআত মুক্ত হতে হবে। বেদআত কাকে বলা হয়? বেদআত বলা হয় যে আমল বা যেই কাজটা করা হয় সওয়াবের নিয়তে অথবা ইবাদত মনে করে। আমলটা করা হয় সওয়াবের নিয়তে অথবা ইবাদত মনে করে, যেই আমলটা ইবাদত এবং সওয়াব হিসাবে রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। যেই কাজটা সাহাবায়ে কেরাম কি ইবাদত হিসাবে করেন নাই, সওয়াবের নিয়তেও করেন নাই, রসুলও করেন নাই, তো সেটাই কি সওয়াবের নিয়তে করা অথবা ইবাদত মনে করে করা বেদআত। কেউ আরও সহজ করে বলেছেন যে বেদআত হলো ওই ইবাদত, বেদআত হলো ওই ইবাদত যেটা রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। এর উদ্দেশ্য এটাই যে ইবাদত মনে করে করা কোনো আমল,
এখন কাজটা যত সুন্দরই হোক, উদাহরণস্বরূপ মিলাদ শরীফ যেটা পড়া হয়, প্রচলিত মিলাদ শরীফ, এটার মধ্যে কি বলা হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গাওয়া হয়, রসুলের জীবনী আলোচনা করা হয়, তারপর ইয়া নবী সালাম আলাইকা দুরূদ শরীফ এগুলো পড়া হয়, দুরূদ সালাম। এই পদ্ধতিতে একটা ইবাদত, একটা সওয়াবের কাজ তৈরি করা, যেটা রসুলও করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। তাইলে এটা যত সুন্দরই হোক, এটা বেদাত। যে আমলের যে পদ্ধতি আল্লাহ রসুলের পক্ষ থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে নির্ধারিত, সেটাতে কম বেশি করার, পরিবর্তন করার অধিকার কারো নেই। আরেকটা উদাহরণ, খেলাফত বা শরীয়ত প্রতিষ্ঠা করার একটা পদ্ধতি আছে শরীয়তে। যেমন শরীয়ত প্রতিষ্ঠা করা, এটা নবীর উপরও ফরজ, নবীর উম্মতের উপরও ফরজ। এই জন্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এখন পদ্ধতি কি? যেটা রসুল এবং সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন এটার জন্য। এখন অন্য কোনো পদ্ধতিতে যদি এই আবাদতটা করা হয়, এটা তো আবাদত, আল্লাহর হুকুম, তাহলে এটা কি হবে? সর্বপ্রথম বেদাত হবে, যেটা মুসলমানদের জন্য করা ঠিক না। আর যদি এটার মধ্যে এমন কোনো বিষয় থাকে যেটা ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী, যেটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে তো সেটা কুফর এবং শিরকের মধ্যে চলে যাবে। তো বর্তমান যে পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি বা সমাজতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতিগুলো বা এই রাজতন্ত্রের পদ্ধতি, এটা তো হলো যদি ইসলাম বা শরিয়া প্রতিষ্ঠার উদ্দেশ্য না থাকে, তাহলে তো সবটাই বাদ। কেউ যদি এই উদ্দেশ্যে করে যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব, দিন প্রতিষ্ঠা করব বা খেলাফত প্রতিষ্ঠা করব, তো পদ্ধতি হলো এই যে এই পদ্ধতিগুলো, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এগুলো, তাহলে সর্বপ্রথম এটা তো হচ্ছে বেদাত। যেহেতু রসুল এবং সাহাবায়ে কেরামের 30 বছরের খেলাফতে এটা করেন নাই, পরবর্তীতে হযরত আমির মুয়াবিয়া প্রায় 19 বছর ওনারা এটা করেন নাই, তাহলে প্রথমে হচ্ছে বেদাত। পরবর্তীতে এর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো ইসলামের সাথে, শরিয়ার সাথে, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। অনেকগুলো শিরক আছে, অনেকগুলো কুফর আছে। তাহলে যেই নিয়তেই করা হোক, প্রথমে তো বেদাত হয়ে এটা আউট। এরপরে যদি বাকি বিষয়গুলি পাওয়া যায়, যেমন শরিয়া প্রতিষ্ঠা করে একজন খলিফা নিযুক্ত করতে হয়, না, নেতৃত্ব দিতে হয়, এটা ওয়াজিব উম্মতের ওপর। খলিফাকে কেন নিযুক্ত করা হবে? যে এই খলিফা শরিয়াকে প্রতিষ্ঠা করবে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সারা দেশে। এইটা দায়িত্ব খলিফার। আল্লাহর সবগুলো আহকামাত বাস্তবায়ন করবে, তারা প্রতিষ্ঠা করবে। এখন যদি খলিফা কী কাজ করে? বসে আইন তৈরি করে, তাহলে আল্লাহর সাথে শিরক করছে। কারণ আইন তৈরি করার, বিধান তৈরি করার একমাত্র অধিকার কার? আর কেউ করতে পারবে না। তাহলে এখানে শিরক চলে আসছে। আরেকটা বিষয় আছে যে শপথনামা। এখানে একটা বিধান মানুষের তৈরি করা আছে, আইন, বিধান বা সংবিধান, এইটাকে শপথ হিসাবে গ্রহণ করা হয়। শপথ করা হয় কি? যে এই সংবিধানকে আমি সার্বিকভাবে মেনে নিলাম, এই সংবিধানের সাথে অন্য কোনো সংবিধান বা অন্য কোনো হুকুম যতটুকু সাংঘর্ষিক, সেটাকে আমি প্রত্যাখ্যান করলাম। তাহলে অসংখ্য কোরআন, হাদিস এবং শরীয়তের বিধানকে অস্বীকার করা হয়েছে। এই যে একটা কুফর, একটা উদাহরণ দেখে না, তো অসংখ্য এমন আছে। তাইলে যেই ইবাদতটা আল্লাহর রসুল যেইভাবে বলেছেন, রসুল এবং সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন, সেটা সেইভাবেই করতে হবে, না হয় গ্রহণযোগ্য হবে না। যদি সেইভাবে না করা হয়, পরিবর্তন করা হয়, তাহলে হবে শিরক অথবা কুফর, না হয় বেদাত, কমাস কম হবেই। আরেকটা বিষয় হলো, যেই পদ্ধতিটা আল্লাহর হুকুম মানতে গিয়ে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে গিয়ে নির্ধারিত কোনো পদ্ধতি যদি দিয়ে থাকেন রসুল এবং সাহাবায়ে কেরাম, তাহলে তো সেটাই গ্রহণ করতে হবে। আমাদের সুবিধার জন্য যদি আমরা কোনো পদ্ধতি গ্রহণ করি যেটা নির্ধারিত কোনো পদ্ধতি নাই বা নির্ধারণ করে জরুরি করে দেওয়া হয় নাই,
আমরা একটা পদ্ধতি গ্রহণ করলাম, সেই পদ্ধতিটাকে যদি জরুরি মনে করা হয়, ওয়াজিব মনে করা হয়, কেউ ফরজ মনে করে, সুন্নত মনে করে, তাহলে এটাও কি হবে? বেদাত হবে। এটাও কি শরীয়তে গ্রহণযোগ্য হবে না, বেদাত হবে, সর্বনিম্ন বেদাত হবে। উদাহরণ দিই, আপনারা না বুঝলে পরবর্তীতে বুঝেন, বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? যেমন তাবলিগের যে পদ্ধতি, তাবলিগ করা জরুরি, অবশ্যই জরুরি। একজন মানুষকে নামাজের কথা বলবেন না, রোজার কথা বলবেন না, ইমানের কথা বলবেন না, অবশ্যই। কিন্তু বর্তমান যে পদ্ধতি, এটা আমরা সবাই জানি, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এটা করেছেন আজ থেকে 100-150 বছর আগে। তাহলে এই পদ্ধতিটা কি জরুরি? যদি জরুরি হতো তো আগের যে 1300 বছর পর্যন্ত গেল সময়টা, ওনারা এই জরুরি এটাকে যদি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, তো এই উম্মতে মুহাম্মদের ওলামা, সুলাহা, ফুকাহা, তাবেইন সবাইকেই জরুরি কাজটাকে বাদ দিচ্ছেন। তাহলে এই পদ্ধতিটা আমাদের সুবিধার জন্য আমরা করছি, এটাকে জরুরি মনে করাটা কি হবে? বেদাত হবে। এই পদ্ধতিটা ঠিক পীর মুরিদের পদ্ধতি। এটা আমাদের আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব সাহেব, উনি বলেছেন যে পীর মুরিদের যে সিলসিলায় নসব আছে বা এটার যে সাজারানামা আছে, এটা কোরআন সুন্নাতে, শরীয়তের কোনো কিতাবে এটার কোনো দলিল নাই নির্ধারিত। ঠিক হতে পারে বা ভুলে হতে পারে। তো এটা একটা পদ্ধতি আকাবের সালাফরা করেছেন, ঠিক আছে? এই পদ্ধতি আমাদের ইসলাহ হবে না, হতে পারে, এটা তাজরিবা, অভিজ্ঞতা। তো যদি এইটাকে জরুরি মনে করা হয়, এটা ওয়াজিব, কেউ যদি বলে পীর মুরিদের এই সিস্টেমটা এটা গ্রহণ করা বা মুরিদ হওয়াটা, পীর হওয়াটা ওয়াজিব, তাহলে এটা কি হবে? সর্বনিম্ন বেদাত হবে। কি হবে? বেদাত হবে। বুঝতে হবে বিষয়। কারণ আল্লাহ রসুল, সাহাবি, এরপরে শরীয়তের আর কোনো দলিল নাই। ফেকার দলিল আছে 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এটা হলো আমাদের মাসআলা ইস্তেমবাদ করা, মাসআলা বের করার জন্য এই 4টা মূলনীতি। তো শরীয়তের মূলনীতি 2টা: কোরআন, সুন্নাহ। কোরআন, সুন্নাহ। এখন সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবীদের কথা, যেহেতু আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, সাহাবাদেরকে বলছে তোমরা যেভাবে ঈমান এনেছো সেইভাবে যদি কেউ ঈমান আনে, তাহলে কি হবে? সে হেদায়েত পাবে। তাইলে সাহাবাদেরটাও কোরআন এবং সুন্নাহর মাধ্যমে কি সাহাবায়ে কেরাম যে দলিল, এটা প্রমাণিত হলো। এরপরে আর কেউ আমাদের দলিল না, এরপরে যারাই কথা বলবে দলিলের ভিত্তিতে কথা বলতে হবে। যদি কোরআন সুন্নাত দলিলের সাংঘর্ষিক হয় তো সেটা মানা যাবে না। এটা কোনো মাযহাবের ইমাম হোক, কোনো পীর সাহেব হোক, কোনো বুজুর্গ হোক, করতে হবে কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে ওটা প্রমাণিত হতে হবে। ঠিক আছে? পদ্ধতিগত হতে পারে, বিভিন্ন জনে বিভিন্ন, এটা জরুরি না। সে সহজ মনে করছে, এইভাবে এই পদ্ধতিতে কাজ করছে। যেমন দুনিয়ার কাজ করে, ব্যবসা বাণিজ্য, কার এইভাবে মনে চায় সেইভাবে ব্যবসা করে, কারো অন্যভাবে মনে চায় সে ওইভাবে করে। কেউ দোকান নিয়ে করে, কেউ রাস্তায় ভ্যানগাড়ি নিয়ে করে, কেউ হেঁটে হেঁটে করে, হতে পারে। তো ঠিক দিন মানতে গিয়ে যেটা নির্ধারিত কোনো পদ্ধতি কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম থেকে নির্ধারিত না, সেটা সহজতার জন্য করা যায়, নাও করা যায় সেই পদ্ধতিতে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে এইভাবে মেনে নিতে হবে, না হয় কোরআন সুন্নাহর বিধানগুলি সঠিক থাকবে না। কেউ এটাকে ফরজ বলবে, কেউ ওটাকে ফরজ বলবে। অর্থাৎ আল্লাহর রসুল যা বলেছেন এবং রসুল সাহাবায়ে কেরাম যা করেছেন সেটাই শরীয়ত। এরপরে যদি কেউ কমিয়ে থাকে তাহলে এটা ইহুদিদের আচরণ হলো, আর কেউ বাড়িয়ে থাকে তো খ্রিস্টানদের আচরণ হয়েছে। এরা এদের ধর্মের মধ্যে কম বেশি করেছে, আমাদের কম বেশি করার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত আমাদের নবী নবী, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার জন্য নবী তো নবী। এজন্য আমাদের নিজস্ব কোনো পদ্ধতি জরুরি মনে করা তৈরি জিনিস, এটাও ঠিক না, এবং কম বেশি করার কোনো সুযোগ নাই। তাইলে আমরা দিনের কাজ করতে গিয়ে এত উৎসাহিত না হয়ে যায় যে একটা কাজ আমার পছন্দ হলো, বাস এটাকে আমি ওয়াজিব লাগাই দিলাম, সুন্নত লাগাই দিলাম,
ফরজ লাগাইয়া দিলাম। এগুলো বাড়াবাড়ি শরীয়তের মধ্যে, এটি ইহুদি খ্রিস্টানদের কাজ ছিল, এদের কাজ এগুলো। এই উম্মতি মুহাম্মদের কাজ এটা না। উম্মতি মুহাম্মদী মাথা পেতে শরীয়তকে মেনে নেবে, আল্লাহ রসুল যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, যা করেছেন, বাস। এর বাহিরে আর কোনো হাত দেওয়ার সুযোগ এই উম্মতের নাই। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মদিনার ইমাম, অনেক বড় ইমাম, মাযহাবের ইমাম, উনি বলেছেন লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সলুহা বিহি আউয়ালুহা। লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ, এই উম্মতে মুহাম্মদীর শেষ জামানার লোকেরা কিছুতেই হেদায়েত প্রাপ্ত হবে না ইল্লা বিমা সলুহা বিহি আউয়ালুহা, তবে সাহাবায়ে কেরাম, এই উম্মতের প্রথম যুগের লোকেরা, সাহাবায়ে কেরাম যার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তার মাধ্যমে হতে হবে। তো সাহাবায়ে কেরাম যা যা করেছেন, আমার কোনো অধিকার নাই যে আমি এটা ছাড়াই হেদায়েত হয়ে যাব, আমি এটা ছাড়া মানুষকে হেদায়েত করে ফেলবো, আমি এটা ছাড়া মানুষকে ইসলাহ করে ফেলবো না, কোনো দিন সম্ভব না। কারণ আপনি ওহীও পান নাই, আপনার আল্লাহর পক্ষ থেকে কিতাবও আপনার কাছে আসে নাই। যা এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছে, এবং উনি বলে দিয়ে গেছেন, বাস। সাহাবায়ে কেরামকে এই শিক্ষা দিয়ে গেছেন, বাস। এই কাজ কিয়ামত পর্যন্ত এটা চলবে, এগুলোর মাধ্যমে হেদায়েত হবে। এর বাহিরে কোনো কিছু দেওয়া হবে না, এবং এর থেকে কমায়া কোনো কিছু দেওয়া হবে না হেদায়েত উম্মতের, কখনো হবে না। তাইলে আমাদের প্রথমেই পড়তে হবে রসুলের জিন্দেগি, সাহাবায়ে কেরামের জিন্দেগি। তারা কি কি করেছেন, কোন কোন আমলটা করেছেন, কোনটাকে কতটুকু গুরুত্ব দিয়ে করেছেন। আমি একটাকে বেশি গুরুত্ব দিব, তাহলে এটা কি রসুল সাহাবীদের থেকে বেশি গুরুত্ব আমি বুঝে গেলাম? না না না, একেবারে এমনভাবে আল্লাহ রসুল দিয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত কারো কোনো এনে হাত দেওয়ার কোনো দরকারই নেই, অধিকার তো নাই, প্রয়োজন নাই, যথেষ্ট। আমাদের রসুল এবং আমাদের সাহাবায়ে কেরাম যা করে দিয়ে গেছেন, এমনকি কোনো একটা অন্যায় কাজ করার পরে কি করতে হবে, এটাও বাস্তব, একেবারে প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। সাহাবীদের দ্বারা ওই অন্যায়টা আল্লাহ করায় নিছেন, করায় পরে তওবা করায় দেখাইয়া দিয়েছেন যে হ্যাঁ, এই অন্যায়টা হইলেও এই উম্মত কি করতে হবে, জিনা। শুধু বইলা দিল জিনা করলে শাস্তি, উম্মতের জন্য কঠিন হবে, প্র্যাকটিক্যাল নাই। যখন প্র্যাকটিক্যাল থাকবে তখন সহজ হবে। তো প্র্যাকটিক্যাল আল্লাহ করায় দিয়েছেন, আল্লাহর মানসা ছিল এভাবে। সাহাবীর দ্বারা এই অন্যায় হয়ে গেছে, সাথে সাথে আয়েশা রসুলে গেছে, অন্যায় স্বীকার করছেন, বলেছেন আল্লাহর কি হুকুম, বলেছেন হ্যাঁ পাথর মারা তোমারেন, ব্যাস। তাহলে প্র্যাকটিক্যালও সমস্ত আমল আমাদেরকে করে দেখে গেছে। ৫৪,০০০ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছেন, কোন পদ্ধতি, কোথায় গিয়ে কিভাবে দিয়েছেন, বাস আমাদের সামনে প্রমাণিত। বাস এখানে হাত দেওয়ার অধিকার কারো নাই। যে দিবে সে দাজ্জালিয়াতের মধ্যে পড়ছে, হয়তো সে দাজ্জাল, ছোট দাজ্জাল তো অনেক আসবে আল্লাহ রাসূল বলেছেন, অথবা সে দাজ্জালি ফেতনার মধ্যে পড়ে ফেতনাবাজ হয়ে আছে, ফাত্তান অথবা দাজ্জাল, ফেতনাবাজ অথবা দাজ্জাল, ধোঁকাবাজ। দাজ্জাল মানে ধোঁকাবাজ। তোমার কে অধিকার দিয়েছে এটার মধ্যে তুমি হাত দেওয়ার, এটার মধ্যে কথা বলার? বাস একেবারে সাফ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আমার কোরআন আর সুন্নাহ ছাড়বা না, গুমরা হইবা না। তাহলে কোরআন সুন্নাহ মানতে হবে কিভাবে? মানার একটাই পদ্ধতি, সাহাবায়ে কেরাম কীভাবে মানছেন, রসুল কীভাবে মানিয়েছেন সাহাবায়ে কেরামকে, এবং ১,৫৪,০০০ সাহাবায়ে কেরাম কোরআন মেনে, সুন্নাহ মেনে প্র্যাকটিক্যাল আমাদেরকে দিয়ে গেছেন। বাস এরপরে কারো অধিকার নাই নতুন কোনো পদ্ধতি ঢুকায় দেওয়ার, জরুরি করে দেওয়ার। হ্যাঁ, আমলের ক্ষেত্রে সহজতার জন্য কেউ দিতে পারে এটা, যেটা নির্ধারিত কোনো পদ্ধতি শরীয়তে নাই। এখন কেউ আয়েশা যদি বলে যে নামাজ পড়বো, ঠিক আছে ৫ ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে, তবে এখন থেকে আর মসজিদ না, এখন থেকে খানকাতে, এখন থেকে মারকাজে, এখন থেকে অফিসে, না, এটা জরুরি করে দেওয়া যাবে না। আমাদের সুবিধার জন্য আমরা পড়ি, আমাদের কাছে আশপাশে মসজিদ নাই, বা আমাদের এখানে সুবিধা হচ্ছে আমরা পড়তেছি, এটাকে আমরা মসজিদের মর্যাদাও দিচ্ছি না, এবং এটাকে জরুরি মনে করতেছি না, কারণ এটারও পদ্ধতি আছে। কিন্তু এটাকে জরুরি মনে করা, এখানে মানুষকে আটকায় রাখা, এটাকে সওয়াবের কাজ মনে করা যে এই অফিসে নামাজ পড়লে এত সওয়াব হবে, এটা গুমরাহি। এই জন্য ইবাদত কোন জিনিস? ইবাদত হলো
আল্লাহ আল্লাহর রসুল যা হুকুম দিয়েছেন, রসুল সাহাবায়ে কেরাম যা ইবাদত হিসাবে সওয়াব হিসাবে করেছেন, সেটাই ইবাদত। এর বাহিরে হলে এটা বেদাত। কোনো পদ্ধতি আমরা গ্রহণ করেছি বা আমাদের পূর্বপুরুষরা গ্রহণ করেছে, যেই পদ্ধতিটা কোরআন সুন্নাতে নাই, সেটাকে জরুরি মনে করা, সেটাকে ওয়াজিব মনে করা, সেটাকে সুন্নত মুস্তাহাব মনে করা, এটা গুমরাহি। কারণ সুন্নত মুস্তাহাব কে করবেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তাহলে আপনি কে এটাকে সুন্নত বলার, এটাকে মুস্তাহাব বলা? বলবেন 100 বছর আগে শুরু হয়েছে এটা, আর বলবেন যে এটা ফরজ হয়ে গেছে। দিনের এই কাজটা কি হয়ে গেছে, এটা ফরজ, এটা সুন্নাহ, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ, হকটাকে হক হিসাবে বোঝার তৌফিক দান করো, না হককে না হক হিসাবে বোঝার তৌফিক দান করো। একটা মাসালা, হিজামা যদি লাগানো হয়, সিঙ্গা বা হিজামা, তাহলে রোজা ভাঙবে না। হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ যে আনাস ইবনে মালিক আল্লাহর রাসূলের খাদেম ছিলেন 10 বছর, উনি না, অন্য আরেকজন, তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে একবার আল্লাহর রাসূল আমাদের বংশের উপর রাতের বেলা হামলা করছেন, সাহাবীদেরকে নিয়ে হামলা করেছেন। তার বংশ কাফের ছিল। তো হামলা করার পর উনি মুসলমান ছিলেন, আনাস ইবনে মালিক। তো রাতের বেলা আমাদের পুরা বংশের উপর, গোত্রের উপর রাসূল হামলা করে দিয়েছেন। পরে সকালে আমি রাসূলের কাছে গিয়ে দেখি যে রমজান মাস, রাসূল খাচ্ছেন। কি করতেছেন? খেতেছেন। তো আমারও বললেন যে কাছে আসো খাও। তা আমি বললাম না, আমি রোজা। তো আল্লাহ রাসূল বলছেন যে কাছে আসো, আমি রোজার কথা তোমারে বোঝাই, রোজা কি জিনিস আমি তোমাকে বোঝাই। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আল্লাহ তাআলা মুসাফিরের জন্য নামাজ অর্ধেক করে দিয়েছেন ও রোজাকে সহজ করে দিয়েছেন, যে মুসাফির সে সফর অবস্থায় রোজা না রাখলে চলবে, পরবর্তীতে রেখে দিবে। আর দুগ্ধপানকারী মা এবং গর্ভবতী মা, যার পেটে বাচ্চা এবং দুগ্ধ পান করায়, যদি এর দ্বারা বাচ্চার ক্ষতি হয় বা পেটের বাচ্চার কোনো ক্ষতি হয়, এই জন্য এদেরকেও সুযোগ দিয়েছেন রমজানে রোজা না রেখে পরবর্তীতে বাচ্চা হয়ে গেলে বা দুধ পানকারী বাচ্চা বড় হয়ে গেলে তখন রোজা রাখতে পারবো, এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আনাস ইবনে মালিক বলেন যে আমি খাই নাই। পরে উনি আফসোস করলেন, হায়, আমি যদি রাসূল যখন বলছে কাছে আসো খাও আমার সাথে, আমি যদি খাইতাম কতই না ভালো হতো। রাসূলের হুকুমটা যদি এখানে ওয়াজিব ছিল না, কিন্তু এই মানাটা যে কত উত্তম। ছোট্ট একটা খালি ঘটনা বলি। এই হুনাইনের যুদ্ধ, হুনাইনের না, মুতার যুদ্ধে 3 জন সাহাবীকে আল্লাহ রাসূল আমির বানায় দিলেন না, যায়েদ ইবনে হারেস। আল্লাহ রাসূল বলছেন যে যায়েদ ইবনে হারেস যদি শহীদ হয়ে যায়, তাহলে আমির হবে এই জাফর ইবনে আবি তালিব, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তো মুসলমানরা মিলে একজন আমির বানায় নেবে ওই যুদ্ধে। তো এই মুতার যুদ্ধে একজন সাহাবী, আমার নাম খেয়াল নাই, তাদের 3 জনের একজন, জুমার দিন ছিল, সবাই চলে গেছে সকালে, আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন, ওই যুদ্ধে রাসূল যান নাই। তো একজন যান নাই, 3 জনের যে কোনো একজন, আমার খেয়াল নাই কে, ওনাকে আল্লাহ রাসূল দেখলেন জুমার টাইমে মসজিদে। হায় হায়, আল্লাহ রাসূল কাফেলা পাঠাইছে, উনি এখানে। পরে আল্লাহ রাসূল বললেন যে তুমি যাও নাই? পরে বলছে যে আল্লাহ রাসূল, আমার ঘোড়া এত দ্রুতগামী, এরা যত দূরে যাক আমি গিয়ে তাদেরকে রাস্তায় কি ধরতে পারবো, বাস। তো আমি তো এতটুকু নিশ্চিত যে আপনি যেহেতু বলছেন শহীদ হয়ে গেলে, এর অর্থ হলো আমি শহীদ হয়ে যাব। তো আমার জিন্দেগির সর্বশেষ নামাজটা আপনার পিছনে পড়ার জন্য আমি রয়ে গেলাম। ভালো একটা আবেগ, কি বলে, জীবনের শেষ একটা নামাজ রাসূলের পিছনে পড়বে, আবেগ। কিন্তু আবেগের চেয়ে বেশি জরুরি ছিল রাসূলের হুকুমটা মানা। ঠিক আছে। পরে রাসূল বলছেন যে তুমি যদি চলে যেতা সকালে, কতই না ভালো হতো। অর্থাৎ উনি রাসূলের পিছনে জুমার নামাজ পড়ে সেই সওয়াব পাবে না যারা চলে গেছে, নামাজ রাসূলের পিছনে পড়েন নাই, চলে গেছেন, রাসূলের হুকুম মানার কারণে যে মর্যাদা।
এই জন্য আমাদেরকেও এটা বলার অর্থ হলো এটা যে রসুল যা বলে গেছেন ভাই এটাতেই সফলতা। আমি যদি মনে করি আরও বেশি করে করব না, সেটা সফলতা না। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন, এই ছাড়টা গ্রহণ করাই কি আল্লাহ চাইছেন, রসুল চাইছেন। এখানে বেশি বুজুর্গি করা এটারে বলা হয় বিজা দরবেশ। বিজা দরবেশ আল্লাহ রসুল যার মাধ্যমে ইসলাহ করছেন সেটাই আমাদের উত্তম পদ্ধতি। আমি বলি যে না এটা না এটা, যেমন আমাদের সাদ সাহেব হাদাহুল্লাহ, উনি এমন কিছু কথা বলছেন যেটা কি নবীর উপরে কথা যায়। আরে ভাই এটা কোন কথা? যেমন একটা উদাহরণ আমরা নিজেরাও শুনছি এবং এটার প্রতিবাদ কঠিনভাবে একটা বলে আমি শেষ করে দিই। ইজতেমার মধ্যে উনি যখন আমাদের ইজতেমার সাথে মিলিত ছিলেন সাদ সাহেব, তো উনি এই ভুলটা বলার পরে ঢালগানগরের পীর সাহেব মৌলানা আব্দুল মতিন সাহেব ইনি কঠিনভাবে এটা প্রতিবাদ করছেন, কিন্তু প্রতিবাদী কোনো কাজ হয় নাই, কারণ উনি একজন পীর সাহেব, এরা তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। উনি কি বলছিলেন যে দেখো, জেহাদ করে একটা মানুষ মারলে কোথায় যাবে? জাহান্নামে যাবে কাফের মারলে। আর যদি জেহাদ না করে তাকে দাওয়াত দিয়ে মুসলমান বানাও তাহলে সে জান্নাতে যাবে। উত্তম কোনটা? নাউজুবিল্লাহ পড়েন একটু। কারণ যেই কথাটা আল্লাহ হুকুম দিয়েছেন, বুঝেন, আল্লাহ হুকুম দিয়েছেন, রসুল করেছেন, তাইলে সেখানে আমি যুক্তি দেখানোর কোনো অধিকার আছে? তাইলে তো এটা শয়তানের যুক্তিটা দেখেন কত সুন্দর। যে শয়তান কি বলছে? আল্লাহ বলছেন উসজুদু লি আদম, যে আদমকে সিজদা করো। সে কি বলছে? আমি সিজদা করতে পারি না, যে মাটির তৈরি তাকে, মাটির তৈরি তাকে সিজদা করতে পারি না। অনেক উলামায়ে কেরাম বলছেন যে কেমন জানি সে, মানে বোঝা যা তার এই আচরণ থেকে যে আমি শিরক করতে পারবো না, মানে বিজাদর বেশি। আমি আল্লাহকে সিজদা করি কপাল দিয়ে, এটা দিয়া মাটির আদমকে সিজদা করতাম, এটা বিজাদর বেশি না? কি কর? আল্লাহর হুকুম ভাই। এখন আল্লাহ যদি বলে ওইটা না, পাথরকে সিজদা করো, পাথর না একেবারে ধুলাবালিকে সিজদা করো, তাইলে সেটাই তো ইবাদত, আল্লাহর হুকুমটাই না। এখন যদি যুক্তি দেখানো হয় যে না আমি কি মাটির আদমকে কীভাবে সিজদা করব, যুক্তি, তাইলে এই যুক্তিটা সে দেখাইছে। সে আল্লাহকে অস্বীকার করে নাই, নবীকে অস্বীকার করে নাই, জান্নাত জাহান্নাম কোনো কিছুকেই অস্বীকার করে নাই, তো একটা যুক্তি দিছে। ইমান আছে না গেছে তার? সে কাফের না? আর কোনো দিন সে মুসলমান হতে পারবে? তাহলে এই যুক্তি দেখানো, কোরআনে 600টা আয়াত আছে জেহাদের ব্যাপারে, 400 আয়াতে স্পষ্ট। যখন জেহাদ ফরজ হবে, এটা ফরজ, পুরুষ হোক মহিলা হোক, আমাদের মেনে নিতে হবে। আমরা আমলে অনেক ত্রুটি করি, কিন্তু কেউ সারা জিন্দেগি নামাজ পড়ে, নামাজকে অস্বীকার করে পড়ে, সে আল্লাহর হুকুম মানে না, সে কাফের না মুসলমান? কাফের না? আর কেউ সারা জিন্দেগি কোনো আবাদত বাদ দিছে, করে নাই, কিন্তু অস্বীকার করে না, সে জানে এবং গুনাহ মনে করে তারপরে করে নাই, সে তো কাফের হবে না? হ্যাঁ, তাহলে এটা আল্লাহর হুকুম, জেহাদ একটা, ঠিক আছে, আল্লাহর হুকুম। তো ভাই তুমি মানতে পারো না, সেটা ভিন্ন জিনিস। তুমি এই যুক্তি দিয়ে ওইটাকে খণ্ডন করা, এইটা হলো অতি বক্তিচুরের লক্ষণ, আবার বিজাদর বেশি। আল্লাহর হুকুম বাদ দিয়া তার কাছে এটা এত মজাদার হয়েছে যে আমার এই পদ্ধতিটা, এই যে কত জরুরি মনে করতেছে, একটা ফরজ ইবাদত আর একটা হলো ভালো কাজ, দিনী কাজ। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কোনটাই বলা যাবে না, দিনী কাজ, ভালো কাজ, ঠিক আছে, করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। সেটাকে সে ফরজ ইবাদতের উপর কি প্রাধান্য দিতেছে? এই যুক্তি দিয়া, শয়তানের যুক্তি। এজন্য ভাই কোনো যুক্তি টুক্তি নাই। আল্লাহ রসুল যা বলছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, এটা যদি কারো সাথে মিলে, আমার উস্তাদের সাথে মিলে আলহামদুলিল্লাহ। যদি এটা আমার উস্তাদের কাজটা আল্লাহ রসুলের সাথে, সাহাবীদের সাথে না মিলে, তো এটা প্রত্যাখ্যাত, এটাকে প্রত্যাখ্যান করতে হবে। এটা আমার সওয়াবের কাজ না, এটা আমার হেদায়েতের রাস্তা না। এইভাবে আমাদেরকে দিন মানতে হবে, স্বচ্ছভাবে, সাফভাবে। না হয় ওই ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের ধর্মটাও কি পরিবর্তন হয়ে যাবে। অনেকে করে নিছে, কিন্তু এই ধর্মের জন্য, ইসলাম ধর্মের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াদা আছে, এটা একেবারে সবাই মিলে পরিবর্তন করে ধ্বংস করে দিবে এই সুযোগ নাই। তবে যারা করবে তারা ধ্বংস হবে, হচ্ছেও। অনেক পীর আছে কি করতেছে, সিজদা নিতেছে, মাজার করতেছে, সেখানে সিজদা নিতেছে, এবং সব ধর্মকে সমান বলতেছে আমার দরবারে আসলে তুমি খ্রিস্টান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, সমস্যা নাই, জান্নাত পাইবা। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস থাকলে ইমান থাকবে?
এগুলো কি তার কাছে এটা ভালো লাগছে, সে শরীয়তের উপর এগুলো। এই জন্য মাপকাঠি ঠিক রাখতে হবে, কোরআন সুন্নাহ সাহাবী, এই 3 মাপকাঠি ঠিক রাখলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ গোমরাহ হবে না। এই মাপকাঠিতে বের হইলেই সমস্যা। আপনার বীর আপনি হক মনে করেন, আমার বীরকে আমি হক মনে করি, তা আরেকজনের পীরকে হ্যাঁ হক মনে করে বলতেছে আমার পীরে বলছে যে পীরের খেদমত করলে, পীরের আইন অনুযায়ী চললে নামাজ লাগবে না। মনে মনে আছে না এমন? তাইলে আপনার পীরকে তো আপনি হক মনে করতেছেন, আমার পীরকে আমি হক মনে করতেছি না, নাইলে যাইকে আমি তো জান্নাতের জন্যই যাই, লক্ষ লক্ষ টাকা দেইকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। রসুল নিজে পর্দা করেন, পীর কি বলে তোমার বউকে যদি না দেখাও তাইলে আমি চিনবো কেমনে হাসরের ময়দানে। মানুষ যাচ্ছে সেখানে, হাজার হাজার লক্ষ মানুষ যাচ্ছে, তো কেন? সে রসুল সাহাবী কোরআন সুন্নাহর সেই মাপকাঠিকে ঠিক রাখে নাই, এরপরে মাপকাঠি আনছে সে। এখন বলবে যে আমার দাদা পীর তো এমন ছিল, এরা কি ভুল? লক্ষ লক্ষ মানুষ যাইতেছে, উনি এত বড় আলেম, এত বড় কিছু, উনি কি ভুল করতেছেন? ওই দলিল, এটা কি দলিল ছিল? এটা দলিল ছিল? সে আইসা নিজের পদ্ধতিকে সে মনে করছে কি, তার ধারণা, তার পদ্ধতিকে সে মনে করছে এটা উন্নত। কারণ একটা আগুনের তৈরি সে শয়তান, সে একটা মাটি নিচের দিকে যায়, আগুন তো উপরের দিকে যায়, আমি কেন মাথা নত করবো? তো হ্যাঁ, বিজাদর বেশে বুঝাইতে চাইছে যে আমি আল্লাহর সাথে শিরক করবো, যে কপাল দিয়ে আল্লাহকে সিজদা করি, এটা দিয়ে আবার আদমরে সিজদা করে শিরক, এটা আমি করতে পারবো না। কি তাওহীদবাদী! তো অনেক পীররাও আছে কি অনেক বড় তাওহীদবাদী, আল্লাহর হুকুমগুলি বাদ দিয়া 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 অনেকে বলে আমরা খেলাফত চাই না, আমরা শরীয়ত চাই না, আমরা চাই এইভাবে, আমরা চাই দ্বন্দ্ব ফাসাদ ছাড়া একটা ধর্ম। রসুল দ্বন্দ্ব ফাসাদ সারা জিন্দেগি করলেন, মৃত্যু পর্যন্ত এক কাফেলারে তুরস্কে পাঠিয়েছেন। হযরত আবু আইয়ুব আনসারী এদেরকে দিয়ে, রসুলের এই ছেলে কোনো ছিলেন না, আপন কোনো নাতি বেঁচে ছিলেন না, ছেলের ঘরের পালক ছেলের ঘরের হযরত উসামা ইবনে যায়েদ, তাকে কাফেলার আমির বানায়া পাঠাইছেন মৃত্যু সজ্জায়। উসামা বলছেন দাদা এখন যদি চলে যায় আপনার ইন্তেকাল হয়ে যা, এই জন্য একটু পরে যাই, কানা আল্লাহর হুকুম, পাস যাও। রসুল ওই সময় আল্লাহর হুকুমের গুরুত্ব দিতেছেন, আর উনি কি না আমারটাই ঠিক, বাস ভাই আমাদের বলা দরকার। আল্লাহ যতটুকু বুঝ দিছে আকাবের সালাফদের থেকে বুঝছি সেটা বলি। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করো, আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয় আল্লাহ এটা থেকে আপনাদেরকেও হেফাজত করুক, আমাকেও হেফাজত করুক। আখির দাওয়ানা।